ওকে, আমরা শুরু করি তাহলে। পাঁচটা এখানে আমরা একটা টপিক বাদ দিয়ে গিয়েছিলাম, শুরু আমরা করছিলাম মেথড, বাট ওই স্লাইডে মেম্বার ভেরিয়েবল ছিল, এটা করা হয় নাই। সো এটা হলো মেম্বার ভেরিয়েবল বলতে ভেরিয়েবল বোঝায় ক্লাস ভেরিয়েবল। আমরা একদম অলরেডি দেখছি কিছুটা যে আমরা লোকাল ভেরিয়েবল আর কিসের মধ্যে ডিফারেন্স দেখছি, ক্লাস ভেরিয়েবলের মধ্যে। যে লোকাল ভেরিয়েবল বলতে ওই মেথডের মধ্যে যে ভেরিয়েবলটা থেকে যায় সেটাকে বলা হয় কি ওই মেথডের লোকালি ভেরিয়েবল। আর যদি ওপরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে ওইটা কি হয়ে যায়, ওই ক্লাসের গ্লোবাল ভেরিয়েবল বা মেম্বার ভেরিয়েবল বলা হয়। ওকে, ওই জিনিসটাকে মেম্বার। ওকে, আচ্ছা, ভেরিয়েবল নেমের কনভেনশন কিছুটা আমরা অলরেডি দেখাইছি, বলছি এতদিন ক্লাসে। তারপরে একবার দেখেন, নাম্বার ফর ভেরিয়েবল নেম শুড বি নাউন এন্ড নাউন ফেস অফ সেভারাল অর্ড। হইতে পারে ফার্স্ট অর্ড ইজ লোয়ার কেস লেটার দিয়ে শুরু হবে। মেথড নামের ফার্স্ট অর্ডটা কি দিয়ে শুরু হবে, ছোট হাতের অক্ষর দিয়ে। যেমন এখানে ফন্ট সাইজটা কি আছে, ছোট হাতের অক্ষর। এতদিন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যতগুলো আমরা এই রুলস মেনে ডিক্লেয়ার করছেন যারা, তারা তো ভালোই। যারা রুলস মেনে ডিক্লেয়ার করেন তারা এতদিন এইভাবে করবেন, যখন কোনো কিছু লিখবেন তখন কি লিখবেন, সবসময় ছোট হাতের দিয়ে, দেন তারপরেটা বড় হাতের দিয়ে। ওকে ওকে, এখন আমরা ভেরিয়েবল, আমরা এতদিন যে সব ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তার আগে কখনো অ্যাক্সেস মডিফায়ার দেই নাই। আমরা এতদিন যেগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তার আগে কখনো কি দেই নাই, অ্যাক্সেস মডিফায়ার দেই নাই। আমরা কি দিছি, অ্যাক্সেস মডিফায়ার দেই নাই, অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দিই নাই। ডাইরেক্টলি ভেরিয়েবল নেম ইনিশিয়াল ভ্যালু থাকলে ভ্যালু। ওকে, অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার পাবলিক প্রাইভেট প্রটেক্টেড। ওকে, আমরা এতদিন এটা দেই নাই, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড প্রসেস হলো প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার আগে তার অ্যাক্সেস লেভেলটা মাস্ট দিয়ে দিতে হবে। না দিলে কোনো প্রবলেম নাই, বাট প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে তার অ্যাক্সেস লেভেলটা কি করতে হবে, আমাকে ডিফাইন করে দিতে হবে। আমরা এতদিন যেগুলো করছি বা এক্সাম্পল দেখাইছি আমরা কোনোটাই দেই নাই, কারণ ওই সময় আমরা দেখাইও নাই, আমরা দিই নাই, আমরা ইচ্ছা মতন লিখে গেছি। বাট প্রত্যেকটা, এটা খুবই ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে ভেরিয়েবলটার অ্যাক্সেস লেভেলটা আমরা কি করব, ডিফাইন করব। ইটস এ স্ট্যান্ডার্ড প্রসেস। এটা কি শুধু যে আমরা যে একটা ক্লাস ফাইল নিয়ে কাজ করছি সেজন্য এখন না, একটা ক্লাস ফাইল না, পুরো প্রজেক্টের মধ্যে যেখানে যা কিছু ডিক্লেয়ার করেন না কেন আপনাকে মাস্ট তার অ্যাক্সেসটা কত লেভেল পর্যন্ত অ্যাক্সেস এটাকে ডিফাইন করতে হবে। ওকে, দেখেন আমরা প্রত্যেকটা কি শুরু করব, প্রত্যেকটার আগে অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দিব। এখন হ্যাঁ অন করছি, অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দিব। আমরা কেন অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দিব, আমরা ভেরিয়েবল গুলো কেন অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দিব, আমরা এতদিন কাজ করছি বা আমরা এতদিন যেগুলো এক্সাম্পল করছি আমরা কোনোটা অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দেই নাই। তারপরেও কি প্রোগ্রামিং কাজ করছে, রেজাল্ট দেখাইছে, আউটপুট পাইছে, এভরিথিং, কোনো প্রবলেম করে না। আমরা কেন অ্যাকচুয়ালি অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দিব, দেখেন প্রত্যেকটা ভেরিয়েবলের একটা, প্রত্যেকটা জিনিসের একটা স্কোপ, ডাটাবেসের স্কোপ থাকে যে এর ক্ষেত্রটা এতদূর পর্যন্ত বিস্তৃত, এর অ্যাক্সেস লেভেলটা এত দূর পর্যন্ত। আপনি এটা স্টুডেন্ট ক্লাস তৈরি করলেন, স্টুডেন্ট ক্লাসের ভিতরে আপনি এটা স্টুডেন্ট নাম, স্টুডেন্টের রোল, স্টুডেন্ট অ্যাড্রেস তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন। ওকে, এই তিনটা ভেরিয়েবলের ওই স্টুডেন্ট ক্লাস ছাড়া বাইরের কারোর কি দরকার আছে না। জিনিসটা ভালো, ওই যে তিনটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট ক্লাস তৈরি করে, ওই স্টুডেন্ট ক্লাসে ওই তিনটা ভেরিয়েবলের কি ওই স্টুডেন্ট ক্লাস ছাড়া বাইরের কারোর কোনো দরকার আছে? আপনার লজিক্যালি আপনি থাকতে পারে, বাট আপনি এটা প্রজেক্ট করছেন, সেখানে কি দেখা যাচ্ছে যে আমি যদি একটা ছোট, আমরা আগের দিন যে প্রোগ্রামিং করছি ওইখানে ওই স্টুডেন্ট ক্লাসের বাইরে কোনো দরকার আছে? কারণ চলে গেছে না, আছে
কাজ চলে গেছে না তো এর চলতেছে তো সো আমাদের চার্জ বন্ধ হয়ে গেছে চার্জ বন্ধ হয়ে গেলে তো আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে ওকে যখন যাই সো আমরা কি করি না এতদিন কোনো ডিক্লেয়ার করি না এখন আমরা যে আগের দিন স্টুডেন্ট ক্লাস তৈরি করছি ক্লাসের ভিতরে যে আমরা ছোটখাটো এই ক্লাসে যে চারটা ভেরিয়েবল বলেন স্টুডেন্ট নাম ডিক্লেয়ার করছি এইটাকে বাইরে কোনো অ্যাক্সেসের দরকার আছে না এই ক্লাসের ক্ষেত্রে দরকার নাই সো এখন সেম আমাকে দরকার নাই কিন্তু আমি কোনো কিছু কন্ট্রোল মডিফায়ার দিলাম না তাহলে বাইরের কি করবে কে একজন এসে সহজে ভেরিয়েবলটা কি করতে পারবে অ্যাক্সেস করতে পারবে ওকে নাম্বার 1 আমার আরেকটা প্রয়োজন যে আমার এই ক্লাসের ভেরিয়েবল বাইরের কাউকে আমি কোনো কিছু অ্যাক্সেস করতে দিব না কারণ কি এই ক্লাসের ভেরিয়েবল শুধু আমার এই ক্লাসের মধ্যেই এনাফ আমার এমন হইতে পারে যে নেমটা আছে দুইটা ক্লাস আছে একটা স্টুডেন্ট ক্লাস একটা টিচার ক্লাস দুইটা ক্লাস আছে দুইটা ক্লাসে কি আছে নেম আছে বা অ্যাড্রেস আছে আমি এখন অবজেক্ট তৈরি করলাম ডট দিলাম পাইলাম এখন আমার দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে কনফ্লিক্ট হয়ে যাবে কোনটা কার আমার আদৌ এটা কোনো বাইরের দরকার নেই বাট আমি পাবলিক করে রাখছি সো আমাকে কনফ্লিক্ট তৈরি করবে সো আমরা কি করব যেগুলো দরকার নাই সেগুলো আমরা কি করব মাস্ট প্রাইভেট করব প্রাইভেট মানে তো হলো ওই ক্লাসের ভিতরে ছাড়া আর কেউ না জেনারেলি পাবলিক হয়ে থাকবে ডিফল্ট মানে পাবলিক হয়ে থাকবে আপনি যখন কোনো কিছু দিবেন না সেটা ডিফল্ট মানে পাবলিক ওটাকে পাবলিক না ডিফল্ট বলে ডিফল্টের অ্যাক্সেস লেভেল আছে ওটা জেনারেলি প্রজেক্টের ভিতরে সবাই পায় আমরা দেখি একটু কিভাবে করি প্রাইভেট ডবল রেডিয়াস আমরা কি করছিলাম এতদিন ডবল লিখছি রেডিয়াস লিখছি বাট কখনো কি দেই নাই সামনে অ্যাক্সেস প্রাইভেট না অ্যাক্সেস কন্ট্রোল কোনো মডিফায়ার দেই নাই সো আমরা এতদিন যখন আমরা কোনো কিছু লিখবো তখন শুধু প্রাইভেট না যে ভেরিয়েবলের বা যে ডাটা স্কোপের যেটা স্কোপ দেওয়ার দরকার আমরা কি করব সেটা দিব শুধু যে প্রাইভেট বা পাবলিক ইটস নট ইম্পর্টেন্ট বিভিন্ন লেভেল বুঝতে হবে যে আমার এটাকে আবার আদৌ বাইরে দরকার আছে বা এইটাকে আমার বাইরে ইউজ করার কোনো দরকার নেই বা আদারকে ইউজ করুক এটা চাই না তখন আমি সেটা প্রাইভেট করব না এটাকে যে কোনো লোক ইউজ করুক সমস্যা নাই বা এটাকে সবাই ইউজ করতে দরকার আছে প্রজেক্টের জন্য এইটাকে সবাই বাইরে ইউজ করার এই ক্লাসের দরকার আছে তখন আমি সেটাকে পাবলিক দিব মানে অ্যাক্সেসিবল করার জন্য যে আমার কোনটা অ্যাক্সেস দরকার আছে কোনটা অ্যাক্সেস দরকার নাই ওকে আমরা কালকে দেখছিলাম যে মেম্বার ভেরিয়েবল আর গেটার সেটার আমরা আচ্ছা এটা एग्जांपल দেখি আসলে কিভাবে কালকে কি বলছিলাম আমরা মুখে মুখে বলছি আমরা একটা ক্লাস নেই আমরা বলছিলাম যে আমরা চাইলে কি করতে পারি স্ট্রিং নেম আমরা একটা স্ট্রিং নেম কি করছি এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না এখানে আমরা কি বলছিলাম আমরা যদি কোনো অ্যাক্সেস মডিফায়ার এটাকে না দেই তাহলে এটা কি ডিফল্ট আর ডিফল্টটা আমি ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারি ওকে আমরা স্টুডেন্ট একটা অবজেক্ট তৈরি করি এখানে দেখুন new student student dot দেখেন নেম ভেরিয়েবলটা পাচ্ছি নেম ভেরিয়েবলটা পাচ্ছি না ওকে আমি এখন নেম ভেরিয়েবল আর একটা ডাটা দিলাম নেম ভেরিয়েবলটা যখন পাইছি তখন ডাটা দিলাম একটু আগেরটা দেন কোনটা এটা এখানে একটা জাস্ট ভেরিয়েবল ওকে আমি একটা মেথড লিখলাম কি দিস এখানে লিখলাম পাবলিক
void display স্ট্রিং নামে কোন চলে কোন স্ট্রিং না মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড না আমার এখানে অটো চলে আসছে অটো আসে সাজেস্ট করে আপনি এটা ওকে দেখুন ওকে আমরা আউট প্রিন্ট আমরা কি করলাম নেমটাকে প্রিন্ট করলাম এখন নেমের ভ্যালুটা কিন্তু আমি এখানে আগে কি করছিলাম নেমের ভ্যালুটা কনস্ট্রাক্টর বা মেথডে ইউজ দিতেছিলাম এখন কিন্তু কনস্ট্রাক্টরের কোনো মেথডে দেই নাই আমি কি করছি এখান থেকে ডাইরেক্ট ওই ভেরিয়েবলটাকে কি দিছি ভ্যালু দিয়ে দিছি আমি এখন চাইলে কি করতে পারবো মেথডটা কল করা মানে কি ওই ভেরিয়েবলের ভ্যালু যাওয়া ভ্যালু আমি কি বলছিলাম ক্লাসের অবজেক্ট যতক্ষণ না পর্যন্ত আমি ডিস্ট্রয় করব ততক্ষণ কি থাকবে আমি যা কিছু করি না কেন সবকিছু ধরে রাখবে তাহলে ফার্স্ট স্টপ কি আমি যখন নেম ওই ভেরিয়েবলে ওই ক্লাসের স্টুডেন্ট ক্লাসের নেম ভেরিয়েবলে একটা ভ্যালু দিছি সেই ভ্যালুটা রয়েছে পরে আমি প্রিন্টএফ কল করছি কোন ভ্যালু ওই ভ্যালুটা ভ্যালু করছি ওই ভ্যালুটা প্রিন্ট হবে এখন ওই নামটা প্রিন্ট হবে আমি যখন রান করি নামটা প্রিন্ট হয়েছে ওকে এখন আমি আরেকটা কথা ছিল যে আমাদের এই ভ্যালুটা যদি আমার এই নেমটাকে বাইরে থেকে অ্যাক্সেস করার কি কোনো দরকার আছে আমাদের এই পক্ষে কোনো দরকার নেই তখন আমি কি দেবো একটা প্রত্যেকটার আগে কি দেবো অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার দিব আমি এটার আগে কি দিলাম প্রাইভেট দিলাম এর আগে কি দিলাম প্রাইভেট দিলাম এখন দেখেন এই নোট দিচ্ছে যে স্টুডেন্ট নেম ইজ নট ভিজিবল ওই স্টুডেন্টের নেমটা কি করা যায় ভিজিবল না মানে ওইটাকে প্রাইভেট করার জন্য আপনি কি বাইরে থেকে কোনো কিছুই পাবেন না ওকে আমি এটা যদি পাবলিক করি তাহলে কি হবে পাবো পাইলাম আমি এটা কি করলাম প্রোটেক্টেড সেক্ষেত্রেও পাবো প্রোটেক্টেড এর ক্ষেত্রে শুধু এই প্রজেক্টের ভিতরে এই যে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি না এই যে মেম্বার ভেরিয়েবল গেট সেট এই প্রজেক্টের ভিতরে আমি ওই ভেরিয়েবলের ওই ক্লাসের ভেরিয়েবলটা পাবো কিন্তু এই প্রজেক্টের বাইরে যদি কেউ অ্যাক্সেস করতে যায় সেক্ষেত্রে প্রোটেক্টেডটা পাই না প্রোটেক্টেড জিনিসটা এতদিন ক্লিয়ার আমি বলি নাই কোনগুলো সো এই প্রজেক্টের ভিতরে যত ক্লাস আছে সবাই অ্যাক্সেস পাবে বাট এই ক্লাস এই প্রজেক্টের ভিতর বাইরে থেকে যদি কেউ একে অ্যাক্সেস করতে যায় তাহলে প্রোটেক্টেড জিনিসটা পায় না ওকে এখন যদি আমি পাবলিক দেই পাবলিকটা এই প্রজেক্টের ভিতরে তো অ্যাক্সেস পাবেই বাইরের ওয়ার্ল্ডে সবাই অ্যাক্সেস পাবে এখন তাহলে আমরা কি দিলাম প্রাইভেট দিলাম সো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লেখার আগে কি করব আমরা প্রাইভেট এগুলো দিব এখন দেখেন আমি এখানে বলছিলাম নেমিং কনভেনশন এখানে নেম দিছি যদি আমার হয়তো স্টুডেন্ট নেম তাহলে আমি কিভাবে লিখবো স্টুডেন্ট আমি নেমিং কনভেনশনটা কিভাবে করব এইভাবে করব স্টুডেন্ট দেন নেম তাহলে এটা কি অর আছে কয়টা নাউন আছে কয়টা দুইটা একটা স্টুডেন্ট একটা হলো নেম ছোট প্রথমটা কি হবে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে সেকেন্ডটা কি হবে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে প্রাইভেট এটা বলছি এরপর যে পাবলিক ভয়েড ডিসপ্লে এটা আসে একটা আমি আসি এটা ইম্পর্টেন্ট জিনিসটা সো আমরা এখানে এইভাবে লিখবো আমরা এখানে ফিরে আসি এটা তো একটা মেথড এই জিনিসটা তো আগেই বলছি এটা মেথড এটাকে একটা মেথড আর কিছু না এটা জাস্ট আমি এই যে ভেরিয়েবলটা নিচ্ছি ভ্যালুটা যাচ্ছে এটা দেখানোর জন্য একটা মেথড ক্রিয়েট করে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে ভ্যালুটা যাচ্ছে ওকে এখন আমাদের কথা ছিল যে গেটার এন্ড সেটার ওকে আমি দেখেন এখানে কি করলাম ও আচ্ছা ডিসপ্লেটা থাক সমস্যা নেই পরে একটা মেথড থাক আচ্ছা এখন দেখেন আমি কি করলাম এখন এটা নেম এই নেমে কি করব গেটার আমি নেম ভ্যালুটা প্রাইভেট আমি কি ভ্যারিয়েবল সেট করতে পারতেছি না এখান থেকে আমি গেট এন্ড সেটের মাধ্যমে ভ্যালু সেট এন্ড গেট করতে পারি আমি এখানে ভ্যালু সেট এন্ড ক্রিয়েট করার জন্য দেখেন এখানে ক্লিক করে সোর্সে গিয়ে জেনারেট গেটার এন্ড সেটার ক্লিক করলে ও তখন বলবে যে আপনার লিস্ট অফ ভেরিয়েবল কয়টা ডিক্লেয়ার করা আছে তাদের লিস্ট এখানে দেখাবে সবগুলো আমার আছে কয়টা একটা একে এক্সপ্লেন করি এখানে বলতেছে যে তুমি গেট এন্ড সেট কোনটা করবা যদি আমি এটা ঠিক দেই তাহলে কি হবে দুইটা
যদি এটা ঠিক না দিয়ে আমি যেখানে একটাতে ঠিক দিই তাহলে কি হবে, অনলি স্পেসিফিক ভাবে ওইটা করবে। ওকে, আর একটু দিলাম এখানে দেখেন শুধু দুইটা সিলেক্ট গেট সিলেক্ট সেট, আমি যদি সিলেক্ট গেট দিই তাহলে গেটটা সিলেক্ট হবে, যদি সিলেক্ট সেটটাই দিলে সেটটা সিলেক্ট হবে, সমস্ত ভেরিয়েবল। কিন্তু একটার জন্য আছে যতগুলো থাকবে সবগুলোই সেইভাবে কাজ করবে। আমি দুইটাই করি গেট আর সেট। হ্যাঁ অটো আসবে তো। অটো চলে আসছে, এটা অটো আসবে। ওকে দেখেন আমি বলছিলাম যেটা আমাদের মেথডের মধ্যে সেম থিং, লাইক একটা অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার আছে, একটা রিটার্ন টাইপ আছে, একটা মেথডের নাম আছে মেথড। আমি যখন একটা ভেরিয়েবলের মেথডের নাম আছে এরকম, আমি এখান থেকে কি করব, সেট করব। এখানে আগে কি দেওয়া আছে, সেট, এটা কি করব, গেট করতে পারবো আমি। এবং আমাদের সেম লাইক মেথডের মধ্যে যেখানে আর্গুমেন্ট সেন্ড করব, এখানে এটা কি লোকাল ভেরিয়েবল, এটা কি মেথডের ভেরিয়েবল, ঠিক আছে না? সেম আমরা মেথডের মতো সেম না? ওকে, এখন দেখেন আমি কিভাবে ভ্যালুটা সেট করি। আমি চাইলে এখন কি করতে পারবো, স্টুডেন্ট ডট সেট, সেট নামে কি করব, নাম সেট করলাম। এবং ডিসপ্লেতে কল করলে কি হবে, আউটপুট দেখাবে এটা। কারণ কি সেটআপ যখন করতেছি তখন এই ভ্যালুটাকে কি করতেছে, এখানে পাঠাচ্ছে, পাঠানোর সাথে সাথে আমার যে এই ক্লাসের মেম্বার লোকাল ভেরিয়েবল এর নেমের মধ্যে কি যাচ্ছে, ভ্যালুটা সেট হয়ে যাচ্ছে। আমি সেই ভ্যালুটা কি করতেছি, পরবর্তীতে প্রিন্ট করতেছি আমি এটা। দিসের ইউজটা আমরা পরে দেখবো। আপাতত যেটা হলো আমার লোকাল ভেরিয়েবল আর বাইরের গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সিয়েট করে। এইটা আমার এই দিস ডট নেমটা আমাদের কি ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, আর এই পাশে এটা কি মেথডের ভেরিয়েবল। দিসটা অনেক কাজে লাগে। আপাতত যেটা বুঝেন যে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে, কোনটা ক্লাসের ভেরিয়েবল আর কোনটা ওই স্পেসিফিক মেথড বা কোড ব্লকের ভেরিয়েবল। কোন সাথে যদি দিস ডট দেওয়া থাকে তাহলে ওইটা ওই মেথডের ওই ক্লাসের ভেরিয়েবল, আর যদি তা না দেওয়া থাকে তাহলে ওই মেথড বা ওই কোডের যেটুকু ব্লক আছে ওইটার ভেরিয়েবল এটা। দিস দিস বলতে আসলে মূলত যেটা বলে দিস, যে আমার, এটা আমার জিনিস। দিসটা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে, যে এই ক্লাসের জিনিস। স্টুডেন্ট ক্লাসটাকে মনে করেন একটা দিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এটা আমার জিনিস, আমার কনটেক্সট বা আমার উপাদান এটা। আর এমনিতে নরমালি যে আমরা স্টুডেন্ট ডট নেম যদি দেই তাহলে তো সেটা জাস্ট একটা ওইটা তো বাইরের ওয়ার্ল্ডকে অ্যাক্সেস করতেছি। এই ক্লাসের ভিতরে, স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমি অন্য কিছু লিখতেছি না, ওটা তো বাইরের থেকে অ্যাক্সেস করতেছি।